প্রশ্ন করি তোমায়, একটু ইকো কম করে দাও তো দাদা, ইকো কম করে দাও। প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আমি বলিনি, ওই ওরা বলেছে ফাইন করতে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। করব প্রশ্ন? দেখি তুমি আমার সাথে 8 বছর আছো, 8 বছর তো আমার বুড়ো ছাত্র, তুমি সব থেকে পুরাতন মানে বুড়ো ছাত্র। এই বুড়ো ছাত্র তুমি কি শিখেছো? কেন এরপরে তো তুমি একা একা অনুষ্ঠান করে, আমি তোমাকে একটা কটা প্রশ্ন করি, দেখি তোমার যদি কতটুকু কি আছে শুনি, ঝুলিতে কি আছে দেখি। চলো ইনশাআল্লাহ। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? নামাজ পড়া জানো তো? নামাজ কেমন করে পড়ে? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, রুকু সিজদা বৈঠক এগুলো করতে হবে, সালাম। আচ্ছা, রুকু সিজদা বৈঠক করে সালাম দিতে হবে। আচ্ছা, যদি নামাজ পড়তে গেলে ওই নিয়াত করে, আবার সূরা ফাতিহা পড়ে, কিরাত পড়ে, তারপরে রুকু করে, সিজদা করে, বৈঠক করে, তারপর সালাম করে, আচ্ছা ওইটা নামাজ, ওইটা নামাজ। আর জানাজার নামাজটা কি? নামাজ, ওটাও নামাজ। আচ্ছা, যদি ওই নামাজে রুকু সিজদা করা হয়, তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমরা সালাম ফিরে নিই, তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয়, তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না? শোনো ভালো করে বলো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। উস্তাদ তুমি বললে যে এমনি নামাজের মধ্যে ফরজ নামাজ বলো, সুন্নাত, ওয়াজিব, চাই নামাজ বলো, নামাজের মধ্যে রুকু সিজদা সুরে বলো না, দেখি আওয়া করলে হবে না, চলো সুরে বলো। সুরে বলবো? বলো। উত্তরটা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, উস্তাদ মন দিয়ে শোনো, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে আল্লাহর শিরক হয়ে যায়। মন দিয়ে শুনছো তো? বুঝতে পারছো? মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইনি আজ আমায়। একটা উত্তর দিয়ে দিলাম ফাইন। হ্যাঁ, তুমি ফাইন খাওয়ার সামনে গজল এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি একটা প্রশ্ন উত্তর, তুমি তো অদা করে শোনো, আর একটা তোমাকে প্রশ্ন করি, শোনো। তুমি এর উত্তর দিয়ে দিলে, তার মানে আমরা কি বুঝলাম? যে নামাজ পড়তে গেলে রুকু সিজদা যেমন করা হয়, তেমন আল্লাহর সামনে আমরা সিজদা করি, সামনে কেউ থাকি না, আল্লাহকে আমরা সিজদা করি। কিন্তু মাইয়াতকে সামনে রেখে রুকু আর সিজদা যদি করা হয়, তাহলে খোদার সঙ্গে মানে শিরিক হয়ে যায়, যে আমরা আল্লাহকে কাউকে সামনে রেখে আমরা সিজদা করতে পারিনি। কাউকে সিজদা এবং রুকুর শুধু হকদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আর একটা প্রশ্ন করি, শোনো, করো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, খাও তো? হ্যাঁ, দুম্বা, ছাগল, উট, গরু সব যদি হালাল হয়, এই শুয়োর কেন হারাম? শোনো সুরে ভালো করে। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম? তার জবাব
দাও তুমি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি নয় তো আর না যদি দাও জবাব করব ফাইন তোমার প্রশ্ন করলে তো একটু কড়া হয়ে গেল যেন তো কড়া করবো না শুধু সহজ প্রশ্ন করবো এই বাবুর আমি পারবো তো একবার তকবীর দাও তো নারাই তাকবীর এই ও বলে পারবো না আচ্ছা আমার দিকে ঝয়ে একবার তকবীর দাও ওদের গলায় দিলে আমার জোরে করে নারাই তাকবীর দেখেছো একবার দাও তো নারাই তাকবীর ব্যাস দেখেছো আস্তে হয়ে গেছে শোনো উত্তরটা তাহলে শোনো তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ধর্মে হালাল কিন্তু ওই শুকর কেন হারাম হ্যাঁ মন দিয়ে শোনো উত্তর আমি কি বলছি শোনো বলো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার ওস্তাদ ভালো করে মন দিয়ে শোনো শুকর কেন হারাম করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জিনিস খেলে আমার উম্মতির কষ্ট হবে শরীরের ক্ষতি হবে সেটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম করা হয়েছে অতি মূল্যবান কথাই শোনো ভালো করে শোনো বলো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ফাইল আজ আমায় দুটো জিতে গেছি আমি তুমি জিতে গেছে দুটোই আচ্ছা ঠিক আছে আর শোনো ওস্তাদ একটা কথা বলি আচ্ছা বলো তুমি তো প্রশ্ন করছো আমাকে হ্যাঁ প্রশ্ন করেছি উত্তর তো দিই আমি একটা করি বলো ও বাবা তুমি আমার প্রশ্ন করবে তোমার প্রশ্ন আছে হ্যাঁ আমারও প্রশ্ন আছে আমার বুড়ো ছাত্র বলে কি বুঝলি আচ্ছা বলো দেখি কি প্রশ্ন আছে শোনো হ্যাঁ আমরা মাছ খাই তো হ্যাঁ মাছ খাও মরা মাছ খাই হ্যাঁ খাও কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন মরা মুরগি খাওয়া হারাম কেন ওইরকম কেন সুরে বলো আচ্ছা চলো সুরে বলছি ভালো করে সুরে বলো আমাও করলে হবে না শোনো ওস্তাদ তোমার এখানে প্রেস্টিজের ব্যাপার আছে আচ্ছা ঠিক আছে মিস্টেক হয়ে যায় এতগুলো মানুষের সামনে শোনো তুমি আমার ছাত্র আমি ওইসব ভয় করি বলো চলো শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম ভালো করে শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তো ও বাবা আমাকে আবার ফাইন করবে নাকি শোনো তুমি বললে মরা মাছ খাওয়া হালাল হ্যাঁ কিন্তু মরা মুরগি কেন হারাম প্রশ্ন জাগে না এটা একটা সিম্পল প্রশ্ন বলো তাও তো ঠিক কি গো সেও মরা এও মরা কিন্তু আমি পারবো চেষ্টা করে দেখবো একবার তাকবীর দে তো নারী তাকবীর ঠিক আছে তোরা ভাবছি আমি তোরা যা তাকবীর দিয়েছিস আমি পারবো শোনো বলো তুমি বললে মরা মুরগি জবাই করে আমরা যদি না জবাই করি মরা মুরগি আমাদের জন্য হারাম হয় কিন্তু কেন হারাম শুনে রাখো লিখছে দেখো শোনো ভাই মুরগি ওই শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোশত সব শুষে নেয় শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই সব গোশত সব শুষে নেয় রক্তে থাকে জীবাণু গোশত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার দিলাম জবাব ভাই তোমায় দিলাম জবাব আজার তোমায় দাও ফাইন এবার আমার
শোনো, তোমার থেকে কঠিন প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তোমাকে যদি 50 টাকা দিতে হয় তোমাকে আর আমাকে 100 টাকা দিতে হবে, তবু আমি জিতে আছি। শোনো আমার কথা শোনো, বলো। যেই আমি বোঝাতে পারলাম কিনা, হ্যাঁ, একদম। পাবলিককে একটু বুঝিয়ে দিই। বলো। যে আমরা মুরগি দেখবেন যখন কোনো হোটেলে যাই, আমাদের ওই হিন্দু ভাইদের দোকান যদি হয় বলে হালাল করা, এরকম হালাল করা মানে কি, এরকম জবাই করা। আর হারাম মানে কি, ওই মটকানো, অনেক সময় মটকে ছেড়ে ফেলে দেয়, মরে যায়, তারপরে খালপোষ হয়। তাহলে এই মুরগি না জবাই করে খেলে হারাম কেন জানেন? আমার নবী বলেছেন রক্ত পান করা হারাম, রক্ত পান করা যাবে না। আর এই মুরগিটা যখন মারা যায়, এর যে রক্তটা আমরা ওই জানি না, হয়তো এই রক্তটা চারিদিকে ওর যে গোশ আছে সারা শরীরে ওই রক্তটা শুষে নেয়, আর সেই মুরগিটা যখন খালপোষ করে খায় সেই গোশের ভিতরে এই রক্তটা চলে যায়, তাহলে আমাদের রক্ত খাওয়া সমান হয়ে যায়। তাহলে আমরা যখন ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যখন ওই মুরগিটা জবাই করি হালাল পদ্ধতিতে, এই রক্তটা যে বেরিয়ে যায় তখন আমাদের জন্য এই মুরগিটা হালাল হয়। আর যদি রক্তটা না বেরোয়, রক্তটাই যখন গোশে পুরো শুষে নেয়, তখন সেই মুরগিটা আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। নাকি বোঝাতে পারলাম? একদম। এবার খুশি? শেষ? শেষ নয়, আমি এখনো তো পাবো তোমার কাছে। পাবে মানে? হ্যাঁ, এখনো পাবো। আর একটা প্রশ্ন করবো। কি জ্বালা বলো দেখি। আচ্ছা করো দেখি। এটা একটু সহজ মতো, তাই সহজ প্রশ্ন? না না, আচ্ছা ঠিক আছে, যাই শোনো, আর একটা প্রশ্ন করি। আচ্ছা। এই প্রশ্নটা আমি মনে হয় তুমি পারবে না, তো ভালো করে শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআন থেকে প্রশ্ন, একটু মন দিয়ে শুনবে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি তোমাকে বলেছি আমি বাহাদুর? তা না, আমি হোজাইফা, আমার নাম বাহাদুর না। বাহাদুর নয়, আমি বাহাদুর মানে বলেছি আমি বাহাদুর। ফালতু কথা। বাহাদুর মানে মহান। হ্যাঁ, তুমি বুড়ো ক্রিটিক্যাল লোক, বুঝতে পেরেছি। নাও বলো। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। হুজুর কি গো, একটু বলে দাও না। হুজুর হাসছে, বলো না। হ্যাঁ, এই বলে দিয়েছে হুজুর, বলে চলো হুজুর বলে দিয়েছে, আমি এবারে পেরে যাবো। শোনো, বলো। তাহলে মন দিয়ে, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ দেখো নাই? শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। ভুল হয়ে গেছে সত্যি, আর প্রশ্ন করব না। আর হবে না তো? না, আর প্রশ্ন করব না। জীবনে যদি এর পরে কোনোদিন আমার সাথে লেগেছো, পিঠের চামড়া তুলে নেবো। ঠিক আছে। যাই হোক, এই গজল থেকে আপনাদের কিছু শিক্ষা, এর থেকে কিছু বুঝতে পারলেন, আশা করি বোঝাতে পারলাম। প্রশ্ন উত্তরের গজল, কিন্তু এই প্রশ্ন উত্তরের মধ্যে অনেক লজিক রয়েছে। কিন্তু কেন আমরা অনেক সময় বলি হারাম, কিন্তু হারামটা কেন, এই বিষয়টা আমরা চাই আপনাদের সঙ্গে তুলে ধরার। এবং যত ইউটিউবার ভাই আছে, আমি রিকোয়েস্ট করবো এই গজলটা যারা যারা ছাড়বেন, আমি এই গজলটা বলছি, এই কথাটা এই যে শেষেতে আমি যেটা বলছি, এই গজলটা যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, এনার নামটা উল্লেখ করবেন। এই কথাটা মিডিলে হয় যখন হোক উল্লেখ করবেন। এই গজল যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব। এরপরে যদি বাড়াতে যায় অনেক লম্বা হয়ে যাবে কবির নাম। তো এই নামটা কেন, তাহলে কবি সাহেব হয়তো আমাদের খারাপ ভাববে, তাই না? ভাববে যে হয়তো এনার আমার নাম উল্লেখ করিনি। যিনি লেখেন সে তো বিনা স্বার্থে লেখে। আর এই গজলটা যিনি লিখেছেন আমাদের দিয়েছেন এই প্রচার করার জন্য, কিন্তু আমরা অনুষ্ঠান করছি, কবি ঘরে বসে আছে, তো ওনারও মন চাই যে আমারও একটু নামটা প্রচার হোক। তো আমাদের কবি বনি আমিন সাহেবের লেখা এই কথাটা আপনারা তুলে ধরবেন।